এই যে বন্ধুরা, আজকে শুরু হয়ে গেছে এখান থেকে রান্না বান্না। সকালে ছেলের জন্য নিমকি মানে সুজির উপমা করেছিলাম, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি। ডালটা হলো লাউ দিয়ে করেছি, লাউও দিয়েছি ওর ভিতরে। একসাথে ডাল আর লাউ সিদ্ধ করে নিয়েছি। মোদিজি তো বলে গ্যাস বাঁচাতে, কী করে বাঁচাবো সেটাই চিন্তা ভাবনা করি। তাও দেখি কতটা কি বাঁচানো যায়। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আরেকদিকে চা। আর এখানে খাচ্ছি আমি আর শ্বশুরমশাই খাচ্ছি। আর আমরা খেয়েছি এখানে ডালিয়া। ওই যে বাবাকে ডালিয়া বানিয়ে দিয়েছিলাম, না ওইটার ডালিয়া ছিল, ওইটা ডাল ছিল না। ডালটা তো পরে আমি করেছি। এই যে এখানে আমি ডালিয়া খাচ্ছি, এইটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বাবাকেও ডালিয়া দিয়ে দিয়েছিলাম, ডালিয়া আজকে ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম, সেটাই আমরা খাচ্ছিলাম। সকালে জল খাবো। হালকা একটু লবণ বেশি হয়েছে। চলে যায়, কোনো অসুবিধা নেই। একদম পাতলা করে। এখানে ভেন্ডি কেটে নিয়েছিলাম, ভেন্ডি আলু ভাজা করেছি। কেন কিনা মানে রান্না বেশি কিছু করিনি, যাই করেছি ভেন্ডি আলু ভাজাটা করেছি। আর তখন যে মানে কুকারে দেখেছিলাম সেটা ডালিয়া ছিল, কিন্তু বন্ধুরা আমি আবারও বলে দিয়েছি। আর এইখানে মাছ ভাজি দুজনের জন্য, দাদু নাতি দুজনের জন্য দুটো মাছ। এখানে একদিকে ভেন্ডি ভাজা, এইদিকে ভেন্ডি ভাজাও আমার মানে প্রায় হয়ে গেছে। ডাল করেছি, ভেন্ডি ভাজা আর মাছ ভেজেছি, বাস। ভেন্ডি আলু ভাজা দিয়ে ছেলে রুটি রুটি নিয়ে গেছে। আর এই যে এখানে ডালটাও সম্বাদ দেওয়া হয়ে গেছে। দেখো এখানে লাউ দিয়েছি, ডালের ভিতরে ছোটো ছোটো করে লাউ কেটে একবারে ডালটা কুকারে সিটি মেরে নিয়েছি। ডাল আর লাউ একসাথে মিলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর ফটাফট হয়ে গেছে, একদম তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে দেখো এখানে পুরো ডালটা টেস্টিও হয়েছিল বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে। আর এখানে লঙ্কা পোড়া দিয়ে আজকে আমি খেয়েছি ভাত। এই দেখো পান্তা ভাত, কালকে ভাত ছিল রাত্রেবেলা, মানে একাদশী ছিল, আমার তো খাওয়া দাওয়া হয়নি কালকে তো কিছু খাইনি। তারপর ভাত মানে একটু বেশি হয়ে গেছিলো, তারপর ওটা জল ঢেলে রেখেছিলাম। আর এই যে এখানে ছেলের টিফিন রেডি হয়ে গেছে। ঠাকুর পুজো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার আজকে বৃহস্পতিবারে পুরো ঠাকুর পুজো টুজো দিয়ে সবকিছু সুন্দর মতো সব পুজো করে নিয়েছি, কমপ্লিট একদম লাস্ট। আর আজকে পুজোটা দিয়ে সত্যি কথা খুব ভালো লেগেছে, কেন কি আজকে দুব্ব ফুল তুলসী, তারপরে বেলপাতাগুলো খুব সুন্দর ছিল আজকে। চলো দেখতে থাকো। এই যে নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে বাস। অনেক গরম পড়েছে, বিশাল গরম পড়েছে বন্ধুরা। কেন কি রৌদ্রটা অনেক দিচ্ছে, যার জন্য গরমটা বেশি লাগছে। আর আজকে আমার সব কাজ হয়ে গেছে, একদম হ্যাপি হ্যাপি সব কাজ করে নিয়েছি। বৃহস্পতিবারে ঠাকুর পুজো টুজো দিয়ে বাবাকে খাইয়ে দিয়ে, মানে বাবাকে খাইয়ে দেবো, আমি মেখে মেখে মাছ টাছ বেছে টেছে সব কিছু করে দেই। বলি শুধু হাতে একটু খেতে চায় না, তো আমি বসে থাকি আর একদম সুন্দর করে মেখে দেই, ভাজা দিয়ে মেখে গলা গলা করে দেই, তারপর ডাল দিয়ে মেখে গলা গলা করে দেই, তারপরে মাছ ফাছ মানে বেছে 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 দেই, দেওয়ার পরে তারপরে খাওয়াই। খেয়েছে, প্রথমে বলছি খাবো না, ঘুমের চোখে কি ঘুমার বুঝতে পারি না বন্ধুরা, এত ঘুম কোথা থেকে আসে। প্রচণ্ড ঘুমের ছোটো বলে আমি খাবো না, এত খাবো না, মানে প্রচুর প্রচুর ঘুম, জানি না কোথা থেকে এত ঘুম আসে। যাক, সব কাজ হয়ে গেলো আজকে, ঠিক না? আজকে একটু মনে আনন্দ লাগছে, কারণ কাজগুলো সুন্দর সুন্দর করে একদম, মানে ছেলেকেও আজকে বন্ধুরা টিফিনটা একদম খুব সুন্দর করে দিয়েছি ওকে। কালকে কি হয়েছে, একটা ঘটনা হচ্ছে, কালকে না আমি ওর জন্য 3টে রুটি, আলু ভাজা আর একটুখানি ভাত দিয়েছি। ভাত দেবো আমি ওকে বলেছি, এইবার ও ভাত নেবেই না, না আমি ভাত নেবো না, না আমি ভাত নেবো না, তুমি ভাত দেবো না করে চিল্লাচ্ছে। বলছি ঠিক আছে আমি ভাত দেবো না। তো আমি ওকে না ভাতটা কী করেছি দেখাইনি, না দেখিয়ে টিফিনে দিয়ে দিয়েছি, ছোট্ট একটা টিফিনে একটুখানি ভাত আর 3টে রুটি আর আলু ভাজা দিয়ে দিয়েছি।
রাত্রেবেলা, কালকে রাত্রেবেলা এসে বলছে তুমি তো শুনো না, তুমি ভাতটাও দিয়ে দিয়েছো। হ্যাঁ, তাই বলছে কি খেয়েছিস? বলছে তো কি করবো। খিদে থাকে বন্ধুরা, ও একটু রাত্রেবেলা ভাত খায়, সেটা আমি জানি। তো যার জন্য আমি ওইটুখানি ভাত দিয়ে দিয়েছি, কিন্তু কি রুটি যতই খাই না কেন একটু ভাতের একটা নেশা থাকে, তো ভাতের নেশাটাও কাটবে না না তো, তো ওর জন্য দিয়েছি। তো একটা রুটি রেখে দুটো রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে তারপর ভাতটা আলু ভাজা দিয়ে এইটুখানি খেয়েছি। আজকেও সেম আমি ওই করেছি, টিফিন তো দিয়েছি, কি করেছি ছোট্ট একটা ওই টিফিনে ভাত দিয়েছি, আর ছোট্ট এইটুখানি একটা বোতলের ডাল দিয়ে দিয়েছি, আর ভেন্ডি ভাজা ডিমের পোস্ত আছেই, ওই দিয়ে খেয়ে নেবে। যাই না আজকে এসে কি বলে ভগবানই জানে, আজকেও এসে কিছু না কিছু বলবে। হ্যাঁ আমি কি এত খেতে পারি, তুমি আমাকে এত এত দাও, খাওয়ার সময় হয় না, খাওয়ার টাইম হয় না, এই করে চিল্লাবে জানি। তাও দিয়ে দিয়েছি, যাও খাক। ভাল লাগে না, মনটা তো মানে না না, এই তো দুপুরে মানে দুপুরে খেয়ে যায়, মানে কোনো একটার সময় তো বেরোয়, 12:30টার সময় খায়, 12:30টার সময় খেয়ে যায়, তারপরে সেই খেতে খেতে ও সন্ধে আগে 6টার সময় খেতো, কিন্তু এখন 6টার সময় খেতে পারে না, সে কালকে 10:30টার সময় খেয়েছে বলেছে। তো ওরকমভাবে মানে আমার তো মনটা মানে না না, আমার তো মনটা খচখচ করে, মায়ের মন, তো ওর জন্য ওইভাবে দিয়ে দিই। টিফিনটা ওকে সুন্দর মতো গুছিয়ে দিতে পারলে মনে হয় কি আমার দিনটা হ্যাপি হ্যাপি লাগে, ভালো লাগে আর কি। আর বাবাও আজকে সকালেও খেয়েছে, সকালে দিলেই বানিয়ে দিয়েছি সেটা খেয়েছে, আবার বিকালে মানে দুপুরে তো এখন সুন্দর করে দিয়ে যা দিয়েছে খেয়েছে। আর একটুখানি আম মানে পুজোতে দিয়েছি, মানে আম এনেছি পুজোতে দিয়েছি, তাই সেটাও দিলাম, সেটাও খেলো। মোটামুটি সব কিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গেল। খুবই ভালো গেল। আর বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও না, ধীরে ধীরে তো যাচ্ছি। ধীরে ধীরেই যাই, কি করব, কিছু করার নেই, তোমরা তো আর আমাকে ফার্স্ট নিয়ে যাবে না না। ঠিক আছে চলবে, যেমন চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিও, আর যেটুকুনি রান্নাবান্না করেছি শ্যুট করে রেখেছি, অল্প ছোটো ছোটো ভিডিও যাবে, দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো।